আজ যা আমাদের সাথে হলো আশাও করিনি এমনটা হবে। হ্যালো এভরিওয়ান, আমি অমিত। ওয়েলকাম ব্যাক টু বংস ইন ক্লিভল্যান্ড। হ্যাঁ, আগের ব্লগে যা বলেছিলাম সেই সাংঘাতিক ঘটনা শোনো। আমাদের আজ প্ল্যান ছিল অ্যাজুলিক বলে একটা আর্ট মিউজিয়াম ভিজিট করব, প্লাস ওদেরই জাঙ্গল ডিনার ডেট বলে অপশন আছে, যেখানে জাঙ্গলের মধ্যে বসে তুমি ডিনার এনজয় করতে পারবে, সেখানে ডিনারও করব। তো যাই হোক, প্ল্যান মাফিক আমরা বেরিয়ে পড়লাম। প্রায় 20 মিনিট দূরে চলেও এসেছিলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পরে নডি এমন বমি শুরু করে দিল গাড়িতে যে আমাদের ইমিডিয়েট ইউটার্ন নিয়ে ফিরতে হলো এয়ারবিএনবিতে। কারণ আমরা ওর এক্সট্রা ড্রেস নিয়ে আসিনি, আর গাড়ির ভেতরেও এত বমি করেছিল যে সেটা ইমিডিয়েটলি পরিষ্কার না করলে অনেক বেশি প্রবলেম হতো, কারণ এটা রেন্টাল কার। তো এয়ারবিএনবি ফিরে নডিকে সমৃদ্ধা চেঞ্জ করালো আর আমি পরিষ্কার করে দিলাম চটপট। তারপর আবার বেরিয়ে পড়লাম। যেটা বলছিলাম, অ্যাজুলিকের এই মিউজিয়াম অফ আর্টটা অসাম। সব কিছু কিন্তু ন্যাচারালি বানানো, বিশ্বাস করা যায় না। মেইন স্পেশালিটি হলো এদের হ্যাঙ্গিং বেড অ্যান্ড ইনডোর প্ল্যান্টের প্রেজেন্টেশন বোহেমিয়ান থিমে। সব কিছু এত সুন্দর যে ভিজিটটা কিন্তু ওয়ার্থ ছিল। আচ্ছা, এইবার বলি খরচের ব্যাপারে। এদের প্যাকেজ ছিল মিউজিয়াম প্লাস জাঙ্গল ডিনার ডেটের। আমাদের পড়েছিল 1500 পেসো, মানে ওই 7900 টাকার মতন। তার মধ্যে 6300 টাকা ফুড বিলের সাথে আবার অ্যাডজাস্ট হয়ে যাবে। মেক্সিকোতে যতগুলো জায়গা ভিজিট করলাম, এই অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। আমরা অর্ডার করেছিলাম পিৎজা, লেমনের স্যালাড আর একটা ব্রাউনি। ব্রাউনিটা ভীষণ প্রেজেন্টেবল আর খেতেও বেশ ভালো ছিল। ফেরার রাস্তাটা অতটা ভালো ছিল না, তাই আমরা সন্ধ্যা হওয়ার আগেই বেরিয়ে একটু সভেনার শপে দাঁড়িয়ে কিছু জিনিস কিনলাম। তারপর এয়ারবিএনবি ফিরে আবার সমৃদ্ধার শরীর ভালো লাগছিল না, তাই পাশেই দোকান থেকে কোক নিয়ে এসে ওকে দিলাম, ওর যাতে একটু বেটার ফিল হয়। দিনটা মোটামুটি ভালোই কাটলো, কিন্তু যত রাত বাড়ছিল সমৃদ্ধার শরীর আরও খারাপ হতে লাগলো। এই করতে করতে ট্রিপটা শেষের পথে চলে এলো। চলো এইবার বাড়ি ফেরার পালা। ট্রিপ শেষ, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টেক কেয়ার গাইস, বাই।